ভুট্টা চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো যে ভুট্টার মোচার ফুল লাল হলে ফলন বেশি হয় নাকি সাদা ফুল হলে আর কি ফলন বেশি হয়। তো মূলত কথা হচ্ছে এই যে দেখেন ভুট্টার কলা কিন্তু বর্তমান বের হওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখেন বর্তমানে এই যে গাছটার কলাগুলো দেখেন, এই কলাটার এই যে কলাটা দুটো কিন্তু সমান হারে বের হচ্ছে। তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু মানে এই জমিটাতে পর্যাপ্ত সার দেওয়া হয়েছে। আর জমিটার যে ভুট্টা লাগানোর নিয়মটা সেটা একদম মানে সমানভাবে ফাঁক ফাঁক করে লাগানো হয়েছে। আপনারা একটা কথা মাথায় রাখবেন যে ভুট্টা যত আপনারা আর কি গাছ স্পেস দিয়ে রাখবেন তত কিন্তু গাছ মোটা হবে এবং আপনার ভুট্টার কলা মোটা হবে এবং আপনার ভুট্টাটা ফলনটা ভালো হবে। তো আজকের মূল কথা হচ্ছে যে ভুট্টার মানে কলার যে ফুলটা বের হয়, এই যে ফুলগুলা দেখতেছেন, তো এই ফুলগুলা মানে সাদা হলে ফলন বেশি হয় নাকি লাল হলে ফলন বেশি হয়? তো অনেকে মনে করে যে লাল ফুল হলেই আর কি ফলন বেশি হয়। অনেকে আবার ভাবে যে সাদা ফুলের মানে কলার যে দানাগুলো আছে সেই দানাগুলো সাদা সাদা হয় বা ফ্যাকাশে হয়। এই কলাগুলোর দাম মানে ভুট্টার দাম কম হয়। তো এটা মূলত হচ্ছে আপনার ভুট্টার কিন্তু ফলন একই হবে। এই যে লাল ফুল যেটা দেখতেছেন, এই ফুলটা এবং আপনার সাদা ফুলটা। তো এখানে দেখেন লাল ফুলের যে মোচাটা সেটা কিন্তু একটু ছোট, একটু হলেও চিকন আছে। তো আর এই যে সাদা ফুলের কলাগুলা দেখেন, এগুলো কিন্তু অনেক বড় বড় এবং মোটা, বর্তমানে অনেক বড় বড় হয়ে আছে। তো এই ক্ষেত্রে কিন্তু এই যে এই গাছগুলা মানে সব গাছের ফলন কিন্তু মানে কলা একই রকম হয়। কিন্তু জাত ভেদে কোনো গাছের ফুল আবার লাল হয়, আবার কোনো গাছের ফুল মানে সাদা বের হয়। তো এই ক্ষেত্রে কিন্তু ফলনের সময় দেখবেন যে আপনার ফলন যদি আপনারা আর কি সার বা পরিচর্যা ঠিকমতো করতে পারেন, তাহলে কিন্তু দুইটারই ফলন আপনারা সমানভাবে পাবেন। এবং বিশেষ করে দেখবেন যে সাদা ফুলের কলাগুলা এগুলো কিন্তু একটু ভালোই হয় এবং লাল ফুলের কলার দানাগুলো একটু মানে খসখসে হয়, মানে ভালো দেখা যায় আর কি, রঙটা একটু ভালো হয়। আর সাদাটার কলাগুলো একদিন দেখবেন যে মানে একটু সাদা সাদা ভাব থাকে আর কি। কিন্তু ভুট্টার মতোই শুকানোর পর দেখবেন যে সব ভুট্টা একই রকম। কিন্তু দাম বিক্রি করার সময় দামও এই একই রকম। কিন্তু ভুট্টাটার ফুলটা শুধু এই ফুল যে দেখতেছেন, এই ফুলটাই কিন্তু শুধু হচ্ছে লাল এবং এটা হচ্ছে সাদা। কারণ এই লাল ফুলটা অনেকেই পছন্দ করে। কিন্তু এই লাল ফুল সব মানে সব ভুট্টায় লাল ফুল বের হয় না। কিন্তু কিছু কিছু কলা মানে ভুট্টার আর কি এই লাল ফুলগুলো বের হয়। কারণ হচ্ছে এগুলো জাত ভেদে আর কি এই লাল ফুলগুলো বের হয়। তবে কিছু কিছু ভুট্টা আছে লাল ফুল বের হওয়ার মধ্যে, ওই কিছু কিছু ভুট্টা আছে এগুলো ফলন একটু মানে দানাগুলো একটু ভালো ভালো হয়, মানে অনেক সুন্দর দানা হয়, রঙগুলো ভালো হয়, মানে পাইকার দেখলেই এই ভুট্টাগুলো টানে আর কি। কিন্তু কিছু কিছু দানা আছে সাদা ভুট্টার মধ্যে, তো ওইগুলোর মানে দানাগুলো এমন হয় যে ফ্যাকাশে একদম দেখবেন যে সাদা, ওই ভুট্টাগুলো কিন্তু মানুষ নিতে চায় না। কিন্তু এই যে ফুলগুলো দেখতেছেন, এই যে সাদা ভুট্টাগুলো, এগুলো কিন্তু সেরকম না। এগুলো দেখবেন যে আপনার এই দানা আর এই সাদা ফুলের দানা একই রকম হবে। কারণ এখানে কিন্তু অতটা মানে সেরকম পার্থক্য না। কিছু জাত আছে সেই জাতের ভুট্টাগুলো সাদা ফুল বেরোলে দেখবেন যে ওগুলোর ওইরকম সমস্যাটা, মানে রঙটা একটু অন্যরকম হয়, কিন্তু ফলনটা আপনার সমানই হবে। তো বন্ধুরা যারা ভাবতেছেন যে লাল ফুল হলে কেমন ফলন হয় আর কি সাদা হলে কেমন হয়, তো আপনাদের এটা বুঝতে হবে যে লাল আর সাদা ফুল কিন্তু আপনার ভুট্টায় যত আপনার সার বা পরিচর্যা ঠিকমতো করতে পারলে কিন্তু আপনার ফলনটা ঠিকমতো আপনারা পাবেন। তো যাদের এরকম হয়েছে বা কারো সাদা বা কারো লাল হয়েছে, ফলন কিন্তু আপনাদের একই হবে যদি আপনারা ঠিকমতো পরিচর্যা করতে পারেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।